মারহাবা বলেন। আমরা কি শিখবো? হ্যাঁ বলেন, আমরা কি শিখবো এখন? হ্যাঁ, আমাদের আসলাম ভাই না, আসলাম ভাই বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলা শিক্ষা। এই যে আমাদের বৈজ্ঞানিক বাংলা শিক্ষার বই, হজরত মাহা কারি মোহাম্মদ রমজান আলী সাহেব হুজুরের, এই যিনি বৈজ্ঞানিকবিদে কোরআন শিক্ষার আবিষ্কারক, তার লেখায় বইটা আমরা এখান থেকে শুরু করবো ক্লাস। কারি মোহাম্মদ আব্দুল মমিন বলেন, মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ, আমি কারি মোহাম্মদ আব্দুল মমিন। মোবাইল নাম্বার 018191879005 হোয়াটসঅ্যাপ করা আছে। যারা শিখতে চান, জানতে চান, এই নাম্বার যোগাযোগ করবেন। আমরা মাত্র 40টা ক্লাসে ছোট ছোট বাচ্চাদের একদম শুরু থেকে আমরা রিডিং পড়াই দেবো। আল্লাহুম্মা আমিন বলেন। কয়েকটি বিষয়ের ব্যবহার জানলেই, বিষয়ের ব্যবহার বাংলা লেখা পড়া যায়, লেখা পড়া যায়। কয়েকটি বলেন, কয়েকটি বিষয়ের ব্যবহার জানলেই বাংলা লেখা, অক্ষর আকার একার ওকার, রসুকারে রসিকার তারে কয়, দীর্ঘকার দীর্ঘিকার ওইকার ওকার, রে ফসন্ত জানতে হয়, জফালা রফালা বফালা রিকার, অনেকে জায়গায় পাওয়া যায়। বাংলা ভাষা লিখতে পড়তে যেসব চিহ্ন ব্যবহার হয়, সেই সমস্ত চিহ্নকে অক্ষর বা বর্ণ কয়। অক্ষর বর্ণ আরবিতে হরফ বলে, আর ইংরেজিতে বলবে অ্যালফাবেট। ইংরেজিতে কি বলে? অক্ষর বর্ণ। কেমন? এবার আমরা শিখব আকার দেখতে কেমন এবং এটার ছন্দটা বলবো। উপর থেকে নিচের দিকে সোজা টান, বলেন উপর থেকে নিচের দিকে, আকার তার নাম, আকার তার নাম। উপর থেকে নিচের দিকে সোজা টান, থেকে নিচের দিকে যা টান, আকার তার নাম, আকার তার নাম। বলেন উপর থেকে নিচের, উপর থেকে নিচের দিকে সোজা টান, আকার তার নাম। হ্যাঁ, আরো লেখেন, আরো লেখেন। উপর থেকে নিচের দিকে সোজা টান, বলেন উপর থেকে নিচের সোজা টান, আকার তার নাম, আকার তার নাম। বলো আকার কেমন টান, উপর না, হ্যাঁ সুর চেঞ্জ হবে। উপর থেকে নিচের দিকে সোজা টান, বলেন নিচের দিকে সোজা, উপর থেকে নিচের দিকে সোজা টান। বলো আকার কেমন টান, উপর থেকে নিচের দিকে সোজা টান। দেখান দেখান দেখি, আরো সুন্দর হইতে হবে। কি নাম? ওমর ফারুক। তোমরা দেখি আরো সুন্দর হইতে হবে। তোমরা দেখি তাহলে বলো আকার কেমন টান।
উপর থেকে নিচের দিকে সোজা টান। উপর থেকে নিচের দিকে সোজা টান। বলো আকার কেমন টান। উপর থেকে নিচের দিকে সোজা টান। তাহলে আমরা তো এইভাবে আকার লিখলাম, তাই না? এই দেখেন, এই আকার তো লিখলাম। এবার আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান। বলেন, আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান। রসিকর্তার নাম, রসিকর্তার নাম। বলুন আকার, এই রসিকারে কেমন টান। আকারের, এই যে এভাবে লেখেন, আকারের উপর থেকে আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান। ডান দিকে বাঁকা টান। আবার কোন, আকারের উপর থেকে ডান দিকে বাঁকা। আবার কোন, আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান। রসিকর্তার নাম, রসিকর্তার নাম। বলেন, বলেন আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান। আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান। রসিকর্তার নাম, রসিকর্তার। হ্যাঁ, বইয়ে রেখেছে, আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান। রসিকর্তার নাম, রসিকর্তার নাম। বলো ইকার কেমন টান। আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান। আবার সবাই কন, আকারের উপর থেকে দিকে বাঁকা টান। হ্যাঁ, লেখা আছে। ছাত্রছাত্রীরা যতবার উত্তর দিবে ততবার হাতের লেখা সুন্দর না হওয়া পর্যন্ত খাতায় লিখতে থাকবে। হ্যাঁ, লেখেন সবাই, লেখেন 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 সবাই লেখেন, সবাই লেখেন, বারবার লেখেন। আকারের উপর থেকে ডান, আকার রসিকার। এবার হলো একার। বলেন, উপর থেকে নিচে, থেকে নিচে বাম দিকে বাঁকা টান। বাম দিকে বাঁকা টান। একার তার নাম, একার তার নাম। উপর থেকে নিচে, বলেন উপর থেকে নিচে বাম দিকে বাঁকা টান। বাম দিকে বাঁকা টান। একার তার নাম, একার তার নাম। আবার কোন, উপর থেকে নিচে, বলেন উপর থেকে নিচে বাম দিকে বাঁকা টান। একার তার নাম, একার। সবাই লেখেন, সবাই লেখেন, সবাই লেখেন, সবাই লেখেন। সামনে দিয়ে এমনি লেখবেন, এভাবে লেখেন। আবার কোন, উপর থেকে নিচে বাম দিকে বাঁকা টান। একার তার নাম, একার তার নাম। আবার কোন, উপর থেকে নিচে, উপর থেকে নিচে বাম দিকে বাঁকা টান। একার তার নাম। এই যে অক্ষরের বামে আর ডাইনে, অক্ষরের বামে আর ডাইনে একার আর আকার যদি দেয়া হয়, ওকার হয়ে যায়, ওকার হয়ে যায়, ওকার হয়ে যায়। এই অক্ষরের বামে আর ডাইনে, বলেন অক্ষরের, বলেন অক্ষরের বামে আর ডাইনে। বামে আর একার আর আকার যদি দেয়া হয়, আকার যদি দেয়া হয়, ওকার হয়ে যায়, ওকার হয়ে যায়। দেখছেন, দেখছেন ওকার, দেখছেন? আমি এখানে প্লাস দাগ দিলাম, মানে কি? তার মানে কি বুঝছেন? এখানে একটা অক্ষর হবে, কি হবে? একটা অক্ষর আমরা তো এখন লিখি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই লেখেন, শুনেন। হ্যাঁ, দেন, প্লাস দেন। অক্ষরের বামে আর ডাইনে, বলেন অক্ষরের বামে আর ডাইনে একার আর আকার যদি দেয়া হয়, বলেন যদি দেয়া হয়, ওকার হয়ে যায়। কি হয়? ওকার হয়। এই কি কি, কি কি মিলে ওকার হবে? কি কি মিলে ওকার হবে? একার আর আকার মিলে ওকার হবে, বলেন একার আর আকার মিলে ওকার হবে। একার আর আকার মিলে ওকার হবে। একার আর আকার মিলে
কি কি মিলে ওকার হবে? হ্যাঁ, একার আর আকার মিলে ওকার হবে। কি কি মিলে ওকার হবে? এই মেয়ে কথা বল না। কি কি মিলে ওকার হবে? একার একার আর আকার মিলে ওকার হবে। বলেন, একার আর কি কি মিলে ওকার হবে? আবার কোন, আবার কোন। আমরা 5 নম্বর সবকে চলে আসি এবার। হ্যাঁ, এক লিখবো কিভাবে? উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, এক তার নাম, এক তার নাম। বলেন, এক তার নাম, এক। উপর থেকে নিচে, উপর থেকে ডান দিকে বাঁকা টান, এক তার নাম। বলেন, এক তার নাম। সবাই তাকান, বলেন উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, বাঁকা টান। উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, এক তার নাম, এক তার নাম। বলেন, উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, এক তার নাম, এক তার নাম। আবার কোন? উপর থেকে নিচে। বলেন, উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, ডান দিকে টান, এক তার নাম, এক তার নাম। সবাই কোন? উপর থেকে নিচে। বলেন, উপর থেকে ডান দিকে বাঁকা টান, এক তার নাম, এক তার নাম। বলো, এক কেমন টান? উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, উপর থেকে লেখা 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 নিচে, ডান দিকে বাঁকা। আবার কোন? উপরে, আবার কোন? উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, উপর থেকে। হ্যাঁ হ্যাঁ লেখেন। আবার কোন? উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, এক তার নাম, এক তার। তার নাম কি? বৈজ্ঞানিক বলতে বাংলা শিক্ষা। এটার নাম কি? বৈজ্ঞানিক বলতে বাংলা শিক্ষা। তাহলে আমি কটা অক্ষর শিখলাম? মনে আছে সবার? দেখেন তো, আমি প্রথম থেকে আসতে দেবে, প্রথম থেকে। এই যে তুমি পেছনে যাও। হ্যাঁ জি, হ্যাঁ এই এই উপর থেকে নিচের দিকে সোজা টান, আকার তার নাম, আকার তার নাম। আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান, রসিকর্তার নাম, রসিকর্তার নাম। উপর থেকে নিচে, বাম দিকে বাঁকা টান, একার তার নাম, একার তার নাম। এই অক্ষরের বামে আর ডাইনে, একার আর আকার যদি দেয়া হয়, ওকার হয়ে যায়, ওকার হয়ে যায়। উপর থেকে নিচে, ডান দিকে বাঁকা টান, এক তার নাম, এক তার নাম। 1 2 3 4 5। এই 5টা অক্ষর আমরা শিখতে পারলাম। 5টা অক্ষর শিখতে পারলাম। এটা দিয়ে আমরা এখন শব্দ তৈরি করবো। কি তৈরি করবো? এবার এটা দিয়ে আমরা গ বানাবো, তারপরে একদম দন্তস্ব বানাবো। হ্যাঁ, এইভাবে আমাদের সামনে পড়া হবে। আজকে এটা হলো প্রথম পর্ব। কি পর্ব? আমাদের বৈজ্ঞানিক বাংলা শিক্ষার এটা হলো প্রথম পর্ব। কি পর্ব? প্রথম পর্ব। ইনশাআল্লাহ আমাদের হামিনুস সুন্নাহ মাদ্রাসা, আমি ভাইস প্রিন্সিপাল, আপনার সাইনবোর্ড, নিউ টাউন, হ্যাঁ, সেফটি 2 বিল্ডিং। আমাদের এখানে মোয়াল্লেম ট্রেনিং হয়, বৈজ্ঞানিক ভিত্তিক কোরআন শিক্ষা, বৈজ্ঞানিক ভিত্তিক ইংলিশ শিক্ষা, বৈজ্ঞানিক ভিত্তিক বাংলা শিক্ষা এবং মক্তব প্রশিক্ষণ এবং কোর্স করি আমরা মোয়াল্লেম ট্রেনিংয়ের। হ্যাঁ, হুফাজ এবং নুরানি মোয়াল্লেম ট্রেনিং। আমিন বলেন।